আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো। আজ সকালে নাস্তা করলাম রুটি ডিম ভাজি। রুটি ডিম ভাজি খেয়ে আমি বারান্দায় চলে আসলাম। গত রাত্রে এই গাছগুলো কিনেছিলাম। দেখতেছিলাম গাছগুলো অবস্থা কী? আসলে এই বারান্দায় গাছ রাখতে খুবই ভালো লাগে। কিন্তু জানি না নার্সারিতে যখন গাছ থাকে কি তরতাজা ভালো থাকে। আমাদের কাছে আসলে কেন এরকম হয় আমি জানি না। আমার কাছে গাছগুলা ১ মাস কিংবা ১.৫ মাস ভালো থাকে। এরপর আস্তে, আস্তে শুকায় যাবে, মারা যাবে এরকমই হয়। এরকমটা কি আপনাদের সাথে হয় নাকি খালি আমার সাথে হয় আমি এটা জানি না। যাই হোক বারান্দা থেকে এসে এখন দুপুরের রান্নাটা সেরে নিব। আজ আমি রুই মাছ দিয়ে ২ টা সবজি রান্না করব। এখন খুবই তীব্র গরম। এই গরমে ভারী খাবার খাওয়াটাই উচিত না। তাই আমি পাতলা ঝোলে ২ টা সবজি করে নিলাম। একটা ছিল উস্তা দিয়ে ঝোল করা আর একটা ছিল কলা দিয়ে ঝোল করা। দুপুরে রান্নাবান্নার কাজ সেরে গোসল করে এখন একটু ফ্রি হলাম। মনে হলো এখন একটু বসে হাতে মেহেদি লাগাই। মেহেদি লাগাইতে আমার খুবই ভালো লাগে। আমার ছোটোবেলা থেকে খুবই মেহেদি পছন্দ। আমার সাজুগুজু করতেও খুব ভালো লাগে। সাজুগুজু করলে মন ভালো থাকে। আসলে নিজের মন নিজেরই ভালো করতে হবে। আমার মন অন্য কেউ ভালো করে দিবে না, কিন্তু আমার মন আমারই ভালো রাখতে হবে। একেকজন একেকটা করে আনন্দ পায়। একেকজন একেকটা করে আনন্দ পায়। যেমন কেউ মুভি দেখে আনন্দ পায়, কেউ সাজুগুজু করে আনন্দ পায়, কেউ আবার গল্পের বই পড়ে আনন্দ পায়। একেকজনের আনন্দটাই একেক রকম। মেহেদি লাগানো শেষ করে চলে আসলাম ছাদে। ছাদে এসে মনে করলাম ছাদে একটু পানি দিলে মনে হয় আমাদের নিচের রুমগুলো একটু ঠান্ডা হবে, তাই একটু পানি দিচ্ছিলাম। বাসায় এসে দেখি কোনো মাছ মাংস সবজি নাই, তাই সন্ধ্যার সময় বেরোলাম মাছ মাংস সবজি কেনার উদ্দেশ্যে। বাজারে যেয়ে দেখি মাছ মাংসের এত দাম। যাই হোক আমরা মধ্যবিত্তরা একটু কিনে খেতে পারি। যারা দিন আনে দিন খায় তাদের অবস্থাটা কী? সব জিনিসের যদি এরকম দাম হয় তারা কিভাবে কিনে খাবে? নাকি বাচ্চাদের লেখাপড়া শিখাবে, বাচ্চাদের অসুখ হলে ডাক্তার দেখাবে, সব কিছু মিলেই তাদের খুবই কষ্ট হয়ে যায়। বাজার করতে করতে ১০টা বেজে গেল। এখন আমরা বাসায় ফিরতেছি। বাসায় ফেরার সময় আমাদের বাসার কাছে একটা রেস্টুরেন্ট আছে। এখন রাত বাজে ১১টা। রেস্টুরেন্টে কোনো লোক নাই। এখন রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে আমরা গেলাম একটা চাউমিন নিলাম। ওদের একটা চাউমিন ছিল স্পেশাল চাউমিন। ওদের চাউমিনটা খুবই টেস্টি ছিল। বাসায় এসে একটু রেস্ট নিয়ে আমার এই ব্লাউজটা অনেক দিন ধরে কাচবো করে কাটাই হচ্ছিল না। তাই ভাবলাম যেহেতু বাইরের থেকে খেয়ে আসছি, রান্নার আর ঝামেলা নাই, তাহলে বসে ব্লাউজটা কেটে নিই। কাটা থাকলে বসে যে কোনো এক সময় সেলাই করা যাবে। তাই বসে বসে ব্লাউজটা কেটে নিচ্ছিলাম। আজ আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।